প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা, আর তাতেই আপলোড করা হয়েছে ভোটারদের রঙিন ছবি। ঘটনাটি ঘটেছে মালদার গাজলে। মালদহের গাজলের 206টি বুথে আপলোড করা হয়েছে ভোটারদের রঙিন ছবি। অভিযোগ, যেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আইন অনুসারে নয়। নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি প্রকাশ করা যায় না, তাতে ভোটারদের ব্যক্তিগত অনেক তথ্য বেরিয়ে আসে। এই নিয়ে গাজল বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য ও জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। বিধায়কের অভিযোগ, কোন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই কি এই ঘটনা ঘটানো হয়েছে। এদিকে বিধায়কের অভিযোগকে পাল্টা জবাব দিয়েছে শাসক দল। তৃণমূল নেতা মোজাসমের হোসেন দাবি, বর্তমানে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। কেবলমাত্র ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই তারা এই ঘটনা ঘটিয়েছে। তার সঙ্গে বিজেপি বিধায়কের এই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এটা সম্পূর্ণ গাজল বিধানসভার তালিকা নেই, এখানে 206। পিতা হচ্ছে কাশী চৌধুরী, আন্ডার অ্যাডজুডিকশন আছে, পাবলিশ হয়েছে। সেখানে আমরা দেখতে পাই অনলাইনে একটি গুগল ড্রাইভে আপলোড করা আছে গাজল বিধানসভার 206টি আর ভোটার লিস্টের তালিকা বা ভোটার লিস্ট। সেখানে সমস্ত ভোটারদের কালার ফটো দিয়ে ভোটার তালিকা পাবলিশ করা আছে 206টি বুথে, যেখানে 273টি টোটাল বুথ। আমরা বুঝতে পারছি না, এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের আভ্যন্তরীণ একটা বিষয় এবং অত্যন্ত একটা সিক্রেট বিষয়। সেই বিষয়টা কি জন্য, কার স্বার্থে, কোন রাজনৈতিক সুবিধার স্বার্থে এই গাজল বিধানসভার 206টি বুথে ভোটার তালিকা উইথ কালার ফটো ভোটারদের পাবলিশ হয়েছে, কেন আর সাধারণের স্বার্থে চলে আসলো, সাধারণের কাছে চলে আসলো, সেটা আমরা বুঝতে পারছি না। তাতে কি হবে, যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়েছে বা যারা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকশন আছেন, তারা কিন্তু প্যানিক হবেন আরো বেশি করে, কারণ তাদের উইথ ফটো তাদের সেই ভোটার তালিকায় তাদের ছবিটা দেখা যাচ্ছে। কোনো মানে রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্বকে খুশি করার জন্য বা তাদেরকে এটা প্রোভাইড করার জন্য তারা এটা করেছে, যেটা একদমই মানে অনৈতিক এবং অসাংবিধানিক। নির্বাচন কমিশনটা তো কেন্দ্রীয় সদর বিজেপির সদর কার্যালয় হয়ে গেছে। নির্বাচন কমিশন বিজেপির ক্যাডার হয়ে গেছে, সংঘ পরিবারের সদস্য হয়ে গেছে। আমি তো মনে করি সমস্ত বিএলএরা কেন্দ্রীয় সরকার বা বিজেপির একটা ক্যাডার তৈরি হয়েছে। ওনারা এই যে অভিযোগটা করছেন সেটা সর্বৈব মিথ্যা, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। তাতে এটা ব্যাঙের সর্দি, এটা অসম্ভব ব্যাপার, এটা হবে না। কারণ এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলা, এটা বাঙালি, এখানে আমরা সবাই বাঙালি, আমরা একে অপরের প্রতি সত্যি খুব নিজে আমরা জানি, বাঙালিরা খুবই সচেতন। এখানে ঠকিয়ে আর ভুল বুঝিয়ে দিয়ে আর কেন্দ্রীয় বাহিনীর ধমক চমক দিয়ে কিন্তু ভোট